diferente en la temporada, con mucho menos partido. হামজা চৌধুরী তো খেলতেই পারে না, তাকে এবার বাংলাদেশের জাতীয় দল থেকে বের করে দেওয়া উচিত। হঠাৎ হামজা চৌধুরীর উপর খেপে গিয়ে রীতিমতো হামজা চৌধুরীকে নিয়ে কেমন কথা বললেন ফুটবল জগতের এক অন্যতম তারকা লিওনেল মেসি, যা শুনে বেশ রীতিমতোই অবাক হয়ে গিয়েছে গোটা বিশ্ব। হ্যাঁ দর্শক, তার বিস্তারিত জানতে আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যেন আবারও প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে ব্রাজিলে 4-0 গোলের ব্যবধানে ম্যাচটা হারিয়েছিল বাংলাদেশ। তবে যেন এরপর আবারও আর্জেন্টিনার মুখোমুখি হয় বাংলাদেশ, যেখানে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যাওয়ার পরও যেন কোনো ধরনের গোল করতে পারেনি এই দুই দল। এরপর নির্ধারিত 110 মিনিট খেলে 6টি গোল করার সুবিধা পেয়েছিল বাংলাদেশ। তবে যেন সেই 6টি গোল করার মধ্যে মাত্র 3টি গোল করার সুবিধা পেয়েছে বাংলাদেশের হামজা চৌধুরী। আর অপরদিকে যেন বাংলাদেশ আর্জেন্টিনার বিপক্ষে বেশ রীতিমতোই ক্ষেপে উঠেছিলেন, যার কারণে ম্যাচ চলাকালীন সময়ে যেন বেশ হাতাহাতি হয় বাংলাদেশ ও আর্জেন্টিনার প্লেয়ারদের। তাই তো যেন খেলার মাঠে বাংলাদেশের এমন বেয়াদবি দেখে হঠাৎ সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ারকে নিয়ে বেশ রীতিমতো অপমান করেছেন ফুটবল জগতের এক অন্যতম তারকা লিওনেল মেসি। তিনি সরাসরি বাংলাদেশের হামজা চৌধুরীকেই অপমান করে বলেন, হামজা চৌধুরী তো খেলতেই পারে না, সে শুধু শুধু বাংলাদেশের দলে পড়ে আছে, তাকে এবার বাংলাদেশের জাতীয় দল থেকে বের করে দেওয়া উচিত। তবে আমি আশা করব পরবর্তী আসর হতেই হামজা চৌধুরীকে বাংলাদেশের জাতীয় দল থেকে বের করে দেওয়া হবে। তো দর্শক, বাংলাদেশের বিপক্ষে আর্জেন্টিনার এমন চরম নাটকীয় হার ও হামজা চৌধুরীকে নিয়ে লিওনেল মেসির মুখে এমন রীতিমতো অপমান আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।